একটা কথা আমি আজকে রিয়েলাইজ করছি, এই যে দেখেন রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে যে দামে কম মানে ভালো বয়ার মাইক। অ্যাকচুয়ালি এটা 1100 টাকা দিয়ে কেনা। আমার মনে হয় যে অন্যান্য যত মাইক্রোফোন ব্যবহার করছি, এই যে একটা স্ট্যান্ড দেখছেন না, এটার দামও প্রায় 5000 টাকা পড়েছে, কিন্তু এইটার থেকে এটার সাউন্ড অনেক ভালো। তো অবভিয়াসলি দ্যাটস অ্যান্ড আজকে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। অ্যান্ড এটা আসলে অনেকের একটা ফেভারিট টপিক ডিজিটাল মার্কেটিং, কারণ ডিজিটাল মার্কেটিং সবাই করতে চায় এখন। আমি বিভিন্ন গ্রুপে দেখি যারা মানে কথায় শুরু করার আগে ফ্রিল্যান্সিং ব্যাপারটা বলতেই হয়, না চাইলেও বলতে হয়। সো ফ্রিল্যান্সিং যারা করে তাদের ক্ষেত্রে মনে হয় আসলে এটা ট্রেন্ডিং স্কিল অ্যান্ড সহজে শেখা যায়, যেটা আসলে সাধারণত ভুল ধারণা। কারণ তারা যে জিনিসটা শিখে সেটা হচ্ছে ফ্যাক্টর রুলস। আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটারের কাছে যান, আপনি দেখবেন যে কিছু ক্ষেত্রে তারা শুধুমাত্র ফ্যাক্টর রুলস জানে। অ্যান্ড ফ্যাক্টর রুলস মানে হচ্ছে এটা যে তারা জানে যে কিভাবে পোস্ট করা লাগে, গ্রুপে শেয়ার করলে রিচ বাড়ে, কিভাবে বুস্ট করতে হয়, কিভাবে পেজের অপটিমাইজেশন করতে হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং না, শুধু মার্কেটিং না, অবভিয়াসলি মার্কেটিংয়ের একটা অংশ। এইটাকে গ্রোথ মার্কেটিং বলে না, ওই যে ফ্যাক্টর রুলস বলে। তো অ্যাকচুয়ালি ফ্যাক্টর রুলসটা থেকে বের হয়ে এসে গ্রোথ মার্কেটিংটা করা উচিত, এবং এটা দিয়েই আসলে মানুষকে সেপারেট করা যায়। যেমন আপনি নীল প্যাটেলকে ফলো করেন, আপনি জয়িতা ব্যানার্জিকে তো আর ফলো করেন না অবভিয়াসলি। অ্যান্ড আপনি বাংলাদেশে ধরেন বড় বড় মার্কেটার আছে, তারপরও আপনি নীল প্যাটেলের কন্টেন্ট দেখেন। এখন কেন দেখেন বলুন তো? কারণ হচ্ছে নীল প্যাটেল একজন গ্রোথ মার্কেটার, অ্যান্ড ওনার যে কাজগুলো আপনি দেখেন, অ্যাকচুয়ালি উনি যে বলে যে হাউ ইউ ক্যান র্যাঙ্ক হায়ার ইন গুগল, এটা বলার পরে উনি এমন একটা ওনার আর্টিকেল দেখায় যেটা আসলে কিন্তু গুগলে র্যাঙ্ক করেছে। এখন দেখেন, আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখতে যাবেন, এই ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্যটাই সেটা যে আমরা এরকম কয়েকটা পার্ট ভেবে নিয়েছি, যেটা আমি আসলে আপনাদের জন্য, এখানে আমার একটা খাতা আছে, যে খাতাতে আসলে আমি কী নিয়ে কথা বলি এটা আসলে এখানে লিখে রাখি। সো অ্যাকচুয়ালি প্রথম যে পার্টটা আমি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে 2021-এ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের 3 ধরনের ভাবনা থাকে। এখন একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে আমি ফ্রিল্যান্সিং করব, একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা রয়েছে, ডিজিটাল মার্কেটিং আমি শিখলাম, অবভিয়াসলি আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, এটা দিয়ে আমি এজেন্সি ক্রিয়েট করব, বাংলাদেশে বা যে কোনো দেশে এজেন্সি। থার্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে একটু ছোটোখাটো, সেটা হচ্ছে যে আমি বুস্টিং করে দেবো। আপনি বিভিন্ন গ্রুপে দেখবেন যে তারা বলে যে আমার একটা $5 বুস্ট করা লাগবে, বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি। তো $5 বুস্ট করা লাগবে, তো এরকম অনেক বুস্টার বের হয়েছে, বুস্টার বলছি যেটা আসলে ওরা বলে যে আমি বুস্টার, এটা আসলে ওদের থেকে নেওয়া। তারা বলে না যে আমি পেইড মার্কেটার, তারা বলে যে আমি বুস্টিং করে আমি বুস্টার। তো ওই বুস্টার আর কি, যারা বুস্টিং করে তারাও ভাবে যে এটা একটা ডিজিটাল মার্কেটের অংশ। কিন্তু দেখেন, এটা কিন্তু ফেসবুকে পেইড মার্কেটিং করে, তার মানে হচ্ছে ফেসবুকে পেইড অ্যাডভার্টাইজার। ডিজিটাল মার্কেটার মানে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ে সব কিছু না জানলেও ধারণা রাখে, অ্যান্ড দে অ্যাকচুয়ালি নো যে গ্রোথ মার্কেটিং কি। আমার ধারণা এমন না যে এখন আবার ডিজিটাল মার্কেটার আমাকে আক্রমণ করে বলবো যে উনি ভুল বলেছে। সো এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি নতুন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আমি ধরে নিলাম আপনি শিখতে চান, অ্যান্ড আপনার জন্যই আসলে এই ভিডিওটা বানানো, এই বকবকগুলো করা আমার। সো এটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পয়েন্ট 2 যেখানে লেখা আছে ওটা দেখে নিলাম আমি একটু ফাঁকে করে, যে আসলে কী লেখা আছে। সেটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ আছে, সেটা হচ্ছে একজন সৈনিক। আপনি যদি দেখেন যে একজন সৈনিক যিনি যুদ্ধে অনেক ভালো তলোয়ারবাজ, এটা হতে পারে যে সে ভালো তলোয়ারবাজ, সে চাইলেই একটা দেশকে জয় করতে পারে, কিন্তু সে চাইলে আরও একটা অপশনে যেতে পারে, সেটা হচ্ছে যে সে কোনো দেশের রাজার সৈনিক হতে পারে, এবং সেখানে যেয়ে মোটামুটি সে ভালো কাজ করতে পারে, রাজাকে ইমপ্রেস করতে পারে, এবং বাকি সৈনিকদের সাথেও কাজ করতে পারে। এখন তার যে তলোয়ারবাজ বা স্কিলসটা আছে, সেটা দিয়ে আসলে সে যুদ্ধ জয় করে আরেকটা দেশের রাজাও হতে পারে। এখন তার কাছে এই চয়েসটা আছে যে আসলে সে কী হবে। তো ডিজিটাল মার্কেটিংয়ের বেলাটাও অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে অ্যাজ এ নিউবি আপনার এই ধরনের 2টা অপশান আছে। সো আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে নিজেই 3 টাইপের বিজনেস রান করতে পারেন অনলাইনে। অ্যাকচুয়ালি আপনাকে যে ফ্রিল্যান্সিংই করতে হবে এমন না, যে আমি ফ্রিল্যান্সিং আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু
ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে আমি আজকে আপনাকে বলি একটা জিনিসের খুব বড় সংকট আছে, সেটা হচ্ছে নলেজ হান্টিংয়ে। বাংলাদেশের মানুষ নীল প্যাটেলকে খোঁজে, অবভিয়াসলি বাংলাদেশের মানুষ নীল প্যাটেলকে ফলো করে। বাংলাদেশের মানুষ buffer.com-এ যায় দেখে, বাংলাদেশের মানুষ socialsamosa.com-এ যায় বিভিন্ন ধরনের টিপস দেখে, বাংলাদেশের মানুষ ডিজিটাল প্রান্তিককে ফলো করে, বাংলাদেশের মানুষ অনেক অনেক মানুষকে ফলো করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশে এই জায়গাটার স্পেসিং রয়ে গেছে। এখন ধরেন আপনি এই ডিজিটাল মার্কেটিং কাকে বলে আপনি তো জানেনই, একদম শর্ট ভাষায় ডিভাইস বেসড মার্কেটিং। তার মানে আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে ফেসবুক আপনি কোথায় দেখেন, ইদার ফেসবুক মোবাইলে অথবা ডেস্কটপে একটা ডিভাইস এনেবল করে। আপনি ডিভাইস ছাড়া কি কোনোভাবে কোনো কিছু মার্কেটিং আপনার চোখে পড়বে? অবভিয়াসলি পড়বে না। সো আপনি ওইটা অনুসারে একটু চিন্তা করে দেখবেন যে এখন এতগুলো মার্কেটিংয়ের পার্ট তো আপনি শিখতে পারবেন না অবভিয়াসলি, কিন্তু আপনার অনেক ইচ্ছা আছে। সো এটার ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ের প্রিপারেশন নেওয়ার পাশাপাশি একটা কমন টার্মে যেতে পারেন, যেটা আসলে লো কম্পিটিশনও হবে আপনার জন্য অ্যান্ড আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। সেটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা আপনার পার্সোনাল। আপনি হয়তো একটা নিজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এই নিশে, অ্যান্ড আপনি চাইলে একটু রিসার্চ করলে একটা জিনিস দেখেন, একটা ছোট্ট ব্যাপার আপনাদেরকে বলি। একটা শিক্ষক যখন পদার্থবিজ্ঞান পড়ায় তখন শিক্ষকটার কি হয়, ওই পদার্থবিজ্ঞানে সে ইদার একজন ভালো স্টুডেন্ট থাকে, অথবা এই টাইপেরও টিচার আছে যারা কিনা পদার্থ বিজ্ঞান রিলেটেড ব্যাপারে ভালো রিসার্চ করতে পারে, ইউটিউব ভিডিও চাইলেই কিন্তু পারে, দেখে ওই টপিকে সে আরেকটা স্টুডেন্টকে পড়িয়ে দিতে পারে যদি তার রিসার্চ স্কিলস ভালো থাকে। এখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ মোটামুটি আছে, আপনি একটা ফেসবুক মার্কেটিং নিলেন যে হাউ টু গ্রো ইন ফেসবুক মার্কেটিং। আপনি গুগলে সার্চ করলেন, রিসার্চ করলে আপনি একটা কন্টেন্ট লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিতে পারবেন। এখন দেখেন যারা আপনার এই কন্টেন্টটা পড়বে তারা এটা অনেক সময় সবাই পড়ে অবভিয়াসলি, কিন্তু জাজ করে না যে আপনি একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিনা। এই জায়গাটা ল্যাকিংসটা থেকে আপনি কি করতে পারেন, এই জায়গাটাকে আপনার বেনিফিট হিসেবে কাজ করাতে পারেন। আপনি একটা ওয়েবসাইট করে সেখানে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারেন, এটা একটা আপনার জন্য হতে পারে। এবং আপনি হয়তো গুগলে কিওয়ার্ড প্ল্যানার রিসার্চ করে নিতে পারেন, প্লাস হচ্ছে যে আপনি হয়তো আরেকটা ভিডিও আসবে যেটাতে আপনি উবার সাজেস্ট বা এগুলো ব্যবহার দেখে নিতে পারবেন, বা আপনি নিজেই রিসার্চ করে নিতে পারেন। সো এটাতে আপনি ওই কিওয়ার্ডগুলো বা টপিকগুলো বের করে আপনার গুগল অ্যাডসেন্স এনেবল করে ডিজিটাল মার্কেটিং থেকে আপনি জেনে ছোট ছোট পার্ট দিয়ে আয় করতে পারছেন। একটা ব্যাপার গেল। এখন আমাকে মারিয়েন না অবভিয়াসলি এটার জন্য। সেকেন্ড থিং যেটা আপনি ডিজিটাল মার্কেটিং শেখাকালীন সময় ফ্রিল্যান্সিং বাদেও করতে পারেন, সেটা হচ্ছে নিজের বেসটা দাঁড় করানো। এটা বাংলাদেশে খুব কমই আছে। বাংলাদেশে যারা কোচ হয় বা যারা বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং পড়ায় বা যে কোনো কিছু পড়ায় তাদেরকে তাবিজ ব্যবসায়ী বলে। খুবই কমন কথা, একটা তাবিজ ব্যবসায়ী, এটা বাংলাদেশে তাবিজ বেচায়। বাট আপনি যদি ইউএস কান্ট্রিতে যান বা দেশের বাইরে যান, আপনি দেখবেন যে তাদেরকে কোচ বলে, যারা লাইফ রিলেটেড ব্যাপারে বা মার্কেটিং রিলেটেড ব্যাপারে মানুষকে হেল্প করে। এটা আপনি দেখবেন যে কিছু কিছু মানুষ না কোচ হওয়ার জন্যই ট্রেনিং নেয়, এরকমও মানুষ আছে যারা কোচ হওয়ার জন্যই ট্রেনিং নেয়। OCA কোচিং আপনি একটু রিসার্চ করলেই দেখতে পারবেন, বা আপনি রিচুয়াল বেল দিয়ে যদি সার্চ করেন আপনি দেখতে পাবেন ওরা কিন্তু মানুষকে কোচ বানায়। এখন আপনার মাথায় প্রশ্ন আসে, যেটা ফ্রিল্যান্সিং সেক্টর বা যে কোনো কিছুতেই হয়, যে আপনি কোচ হওয়ার আগে আপনাকে আসলে গ্রাউন্ডে ভালোভাবে প্লে করতে হবে এটা। সো এই টার্মটা থেকে কিন্তু খুব মানুষ বের হয়ে আসে না। সো এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে ওটা নিয়ে পড়ান মানুষকে, এটা কিন্তু বাংলাদেশে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। সো এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যে জিনিসটা পারেন সেই জিনিসটার সার্ভিস মানুষকে প্রোভাইড করতে পারেন আপনার পেজেস থেকে। আপনি তো জানেনই ফেসবুক কীভাবে অপটিমাইজেশন করতে হয়, এই জিনিসটা পারেন। সো এটার একটা মেন্টাল প্রিপারেশন আপনি নিতে পারেন যে আমার একটা পেজ থাকবে, এটার নাম হবে এটা দিয়ে আমি আসলে লোকাল যারা আছে তাদেরকে সার্ভিস প্রোভাইড করার ট্রাই করব, কারণ এই স্পেসটা কিন্তু বাংলাদেশে আছে। আপনি একটা ভালো ব্র্যান্ডিং করতে পারবেন। একটা ব্যাপার ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে সবাই কিন্তু সব ব্যাপারে এক্সপার্ট হয় না। আমি কিন্তু SEO ভালো পারি না, সত্যি কথা বলতে গেলে। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং ভালো পারি, পিন্টারেস্ট মার্কেটিং ভালো পারি, ফেসবুক মার্কেটিংয়ে অ্যাডভার্ট মার্কেটিং ভালো পারি, গুগল মার্কেটিং আমি খুবই উইক।
নাই বললেই চলে আমার ক্ষেত্রে। সো আমি জানি মানে কিভাবে করে, যদি কেউ যদি বলে যে তোমাকে এটা করতেই হবে, তখন যে আমি রিসার্চ করে ফেলতে পারবো। কিন্তু একটা সত্যি কথা হচ্ছে যে একটা মানুষ মার্কেটিংয়ের সব সেক্টর সম্পর্কে আইডিয়া রাখে, কিন্তু রেজাল্ট আনতে পারে খুব কয়েকটা কম সেক্টরে। সো আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখছেন, এটা আপনি আগে থেকেই জানা উচিত। সো আপনি এই জিনিসটাও প্রিপারেশন নিতে পারেন যে নিজের একটা ওয়েবসাইট বা নিজের একটা পেজ ক্রিয়েট করে নিতে পারেন, সেটাতে আপনি এই ধরনের সার্ভিস দিতে পারেন মানুষকে। সাথে সাথে নিজে যে জিনিসটা জানেন, যে জিনিসটা আপনাকে আমি কিছুক্ষণ আগেই বললাম, আন্দাজে বলি না, এটা করতে পারেন আপনি। একটা ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন এটা করছেন, অ্যান্ড সেকেন্ড থিং যেটা বলছি সেটা, আপনি যে জিনিসটা জানেন, আপনাকে যে মানুষ হায়ার করবে এটা মানুষ কীভাবে বুঝবে? আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের পেজ করেন, অ্যান্ড আপনি যদি এজেন্সি পেজ করেন অ্যান্ড মানুষকে সার্ভিস দেন, আপনি যে জিনিসটা জানেন মানুষ কীভাবে বুঝবে? আপনাকে এই রিলেটেড ব্যাপারে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে হবে। সো দেন আপনাকে মানুষ বুঝতে পারবে যে আপনি এটা ভালোভাবে জানেন। আপনার রেজাল্টসগুলো দেখাতে হবে, যেটা নীল প্যাটেলের ক্ষেত্রে করে। অ্যান্ড আপনি এটা করবেন যখন, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি মানুষ আপনার দিকে, আপনাকে ডিজিটাল মার্কেটার বলে চিনছে। অ্যান্ড যে লাস্ট পার্টটা যেটা আসলে আপনাদেরকে বলা, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। এটা হচ্ছে একটা কাইন্ড অফ নেটওয়ার্কিং। কীভাবে দেখেন, ইটস এ কুল থিং, যেটা আমি আপনাদেরকে বলবো। আপনার মতো আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনি ফ্রিল্যান্সিংয়ে যাচ্ছেন না, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন নিশে উবার সাজেস্ট দিয়ে বা এই যে ওয়েবসাইটগুলো বের করবেন এবং তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম দেখবেন। দেখার পরে একটা ফ্রি অডিট করবেন যে কত ভালো বা কিছু না। এই জিনিসটা তাদের যে সাপোর্ট, আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, সাপোর্ট যে মেইলটা আছে, এটা আপনি একটা টেমপ্লেট রেডি করবেন আপনার রেজাল্টস দিয়ে, স্লাইডস বা যে কোনো কিছু। আপনি আপনার ইমেল ব্যবহার করে সেই ইমেল দিয়ে তাদেরকে ইমেলে একটা প্রপোজাল পাঠাবেন যে আপনার এটা আরও অপটিমাইজ করতে পারবেন। আপনি হয়তো 50টা পাঠালেন, এর মধ্যে 1-2জন আপনাকে ঠিকই রিপ্লাই ব্যাক করবে, কারণ সবাই সোশ্যাল মিডিয়া গ্রোথ চায়, তাই না? সো বাইরের দেশের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি তার সাথে কথা বলে, আপনার যেহেতু বাংলাদেশে একটা ফল ব্যাক হচ্ছে, পেপাল নেই, থাকলে তো এটা খুবই স্মুথ হয়ে যেত, বাট আপনি তার সাথে কথা বলে তার সাথে পেমেন্ট ব্যাপারটা আপনি আপওয়ার্কে নিয়ে যেতে পারেন, আপনি যদি ফ্রিল্যান্সিং প্রোফাইল থাকে। আর না হলে আপনার যেটা কমফোর্টেবল হয়, পেওনিয়ার বা আপনি রিমেটলি বা যে কোনো অ্যাপ, ট্রান্সফার ওয়াইজ যে কোনো অ্যাপ দিয়ে আসলে ওই পেমেন্টটা নিতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটার হওয়ার পরেও অনেকে দেখা যায় যে সাকসেসফুলি আসলে কাজ করতে পারে না বা কাজ পায় না ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। তাদের জন্য এই টিপসটা আসলে কাজে লাগবে। তারা যদি চায় তাদের ফ্রিল্যান্সিং প্রোফাইলটা আসলে ফ্রি অডিট করে, লাস্টের যে টিপসটা ছিল সে তারাও কিন্তু এটা করতে পারে, যে তারা কিন্তু ইমেল মার্কেটিং করতে পারে অ্যান্ড ফ্রি অডিটস করতে পারে, তাই না? যখন এটা করবে তাদের কি হবে, তারা ওখান থেকে ক্লায়েন্টকে বলতে পারে যে আপনি এসে আমাকে এখানে অর্ডার দিতে পারবেন বা এরকম কিছু, আপনার এটা অপটিমাইজ আমি করে দিব। সো আপনাকে আসলে ইদার ওয়েতে মানুষকে জানাতে হবে। আরেকটা প্ল্যাটফর্ম বাংলাদেশে খুব কম মানুষেরাই আসলে এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করে, indeed.com। আপনি indeed.com-এ যাবেন, আপনার সিভি আপলোড করবেন, ওখানে যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং জবসগুলো সার্চ করবেন, দেখবেন যে থাউজেন্ডস অফ জবস আছে, এখানে রিমোট ওয়ার্ক লেখা আছে অপশনস, ওটাও আপনি করতে পারবেন। সো অপরচুনিটি তো অনেক আছে। আপনাকে কি করতে হবে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন, আপনাকে সেটা খুঁজে নিতে হবে। অ্যান্ড আমি আপনাকে জাস্ট আইডিয়া দিলাম, আপনার যদি ভালো লাগে আপনি নিতে পারেন, আপনার যদি ভালো না লাগে বা আপনার যদি মনে হয় যে আমি কিছু জানি না, বা আমরা অবভিয়াসলি মনে হতেই পারে আমি তো সব জানি না অবভিয়াসলি। সো একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি মনে হয় যে না পুরো এইসব কিছু ভালো লাগে না, তো বা এই জিনিসটা এগুলো আমার কোনো কাজে লাগবে না লাইফে, তাহলে আপনারা অবভিয়াসলি মানে আমি বলবো না যে ইগনোর করুন, তাহলে ইগনোর করে ফেলবেন। সো যে জিনিসটা আপনাদের আমি ডেফিনেটলি আপনাকে বলছি যে যদি আপনার 1%ও আইডিয়াটার থেকে কোনো কিছু ভালো লাগে, সো ডেফিনেটলি আপনি আমাকে কমেন্টে জানাবেন। ইট ইন্সপায়ার্স মি, আমাকে আরও ভালো কন্টেন্ট, আপনাদেরকে ভালো কিছু জানাতে ইচ্ছা করে। আমার মনে হয় যে আমি যা কিছু জানি আপনাদেরকে বসে বসে একদিন বলি, তারপরে এটা যারা নতুন আছে তারাও আসলে দেখে নিতে পারে যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে নট অনলি ওয়ান সেক্টর যেটা দিয়ে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এটা আসলে আপনি চাইলে 3-4টার দিকে ডাইভার্ট করতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা বলাই হয়নি, বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিজগুলো ডিজিটালাইজেশন হচ্ছে। সো ওই জবটাও আসলে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবেও কাজ করতে পারছেন। সো ইটস নট জব যেটা আসলে ফ্রিল্যান্সিংয়ে করা যাবে, সীমাবদ্ধতাটা কিন্তু আসলে
কমে যাচ্ছে। সো দ্যাটস অল ফর টুনাইট। অ্যাকচুয়ালি টুনাইট বলছি কারণ রাতে রেকর্ড করছি। অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে অনেকগুলো ভিডিও বানানো হয়ে গেছে কন্টেন্টের ইউটিউবের জন্য। সো ইয়েস, আল্লাহ হাফেজ সবাই। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু শেয়ার। অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি সাইনিং আউট।